নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের শ্রদ্ধা জানাবেন আসানসোল পৌর নিগমের ২৬ জানুয়ারি জাতীয় জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আদালত চত্বরে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি ও কাউন্সিলর ববিতা দাস ও বিশিষ্ট অতিথিরা এদিন এখানে উপস্থিত ছিলেন। গুরুদাস চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সকল মনীষীদের জন্ম আসানসোল পৌর নিগম মাল্যদান করে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবেন। পিছনে গান্ধীজির অবদান ভাষায় বলা যাবে না। বর্তমান রাজনীতির অহিংসার বদলে হিংসার রাজনীতি চলছে। সবাই গান্ধীজির বাণী ভুলে গেছে, তাই সবাইকে গান্ধীজির মতদর্শকে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। पतित पावन सीताराम, पतित पावन सीताराम, सीताराम, सीताराम। মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানাবেন আসানসোল পৌর নিগমের জাতির জনক অহিংসার পূজারী। মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য মাননীয় শ্রী গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবে নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের আছেন আমাদের যারা এখন সঙ্গীত পরিদর্শন করলেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর জাতির জনক অহিংসার পূজারী মহাত্মা গান্ধীজির আজ মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ঘড়ি মোড়ে কোর্টে যে মর্মর মূর্তিটি ওনার আছে, তাতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আসানসোল পৌর নিগম বরাবর মনীষীদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকেন। তো আজকের দিনটি বিশেষভাবে আমরা স্মরণ করি। তার কারণ, একটা মানব যে অহিংসা মধ্য দিয়ে চলে দেশকে স্বাধীন করার ব্রত নিয়ে যেভাবে অহিংসা আন্দোলন গড়ে তুলেছিলেন, তা ছিল স্মরণীয়। আমরা গান্ধীজির কথা বলতে গেলে আমাদের ধৃষ্টতা হবে, কারণ ওনার যে দেশপ্রেম আজ বর্তমান যুগে বহু জরুরি। যে নবপ্রজন্ম তাদের ওনার সম্বন্ধে পাঠ্যপুস্তক পাঠ করে ওনার সম্বন্ধে জানা। আজকাল আমরা দেখছি যে রাজনীতি হচ্ছে, তাতে অহিংসার থেকে হিংসার রাজনীতি বেশি হচ্ছে। তাই আজকের দিনে শপথ নেওয়ার দিন যে অহিংসার মাধ্যমে আমরা যদি রাজনীতিটা করি, তাহলে কিন্তু এক দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই দিনে। আমি এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। নিউজ সত্যের পাশে সময়ের